নমস্কার, জোহার। আজকে 3 মে আমরা আজকে নামাঙ্কন নমিনেশন করেছি। এই ঝাড়গ্রামের 33 সংখ্যার ঝাড়গ্রাম আদিবাসী সুরক্ষিত সিট। এখান থেকে আমি ধন্যবাদ প্রথমে জানাই আদিবাসী কুর্মী সমাজ আমাকে বরণ করে বৃহত্তর ঝাড়খণ্ড জঙ্গলমহলের প্রস্তাবিত এত বড় একটা লড়াই, যে আদিবাসী কুর্মী সমাজ যেটার মুখ্য ওদের একটা ডিমান্ড রয়েছে, যেটাকে আদিবাসী সূচিতে সামিল করার জন্য। আমি শুরু থেকে বলেছি, এখনো বলছি কি আমার নিজের সমর্থন করলেই কোনো জাতি গোষ্ঠী কোনো এসটি এসসি ওবিসি হয় না। ভারতের সংবিধানে নিয়ে ভারত দেশ চলে। ভারতের সংবিধানেই তার অন্তর্গত কেন্দ্র সরকার রয়েছে, রাজ্য সরকার রয়েছে, বিভিন্ন জাতির ধর্ম ভাষা ভিত্তিক এই ভারত দেশের একটা এমন একটা গণঠন। কিন্তু কুর্মীর ব্যাপারে যে ইতিহাস রয়েছে, কুর্মী আদিবাসীর একটা গোষ্ঠীর মধ্যে রয়েছে। কুর্মীর ব্যাপারে ইতিহাস জানি, আমি অধ্যয়ন করেছি কি 1913 সালে যেটা সাঁওতাল মুন্ডা উরাওয়ের সঙ্গে কুর্মী জাতি অরিজিনাল আদিবাসী সূচিতে ছিল, 1931 ছিল। 1950 থেকে ষড়যন্ত্র করে কুর্মী জাতিকে ডিলিস্ট করার পরে আমরা আদিবাসী সান্তাল হো মুন্ডা কুমার কামার মালি এরা মাইনরিটি হয়ে গেছি। এদের ভয় আছে যদি আবার কুর্মীরা যদি সামিল হয়ে যায় তাহলে আজকে মাইনরিটি আদিবাসী ওদের সংখ্যা বাড়বে, প্লাস পয়েন্ট হয়ে যাবে। আজকে অনেকগুলো সিট রয়েছে যেটা পার্লামেন্ট রিজার্ভ হয়ে যাবে, অ্যাসেম্বলি রিজার্ভ হয়ে যাবে। কেন্দ্র সরকারের আদিবাসী কোটাতে 7.5% আমরা পাচ্ছি। কিন্তু আমি কুর্মী সমাজকে ধন্যবাদ দেই। আমার মতো একজন রাইটার, আমার মতো একটা ফাইটার, ইতিহাসের অভিজ্ঞতা জানে, সংবিধানের বিশেষজ্ঞ, আমি এত ভারত দেশের 15 কোটি আদিবাসীদের নেতৃত্ব করতে এসেছি। আমি চাই যে এখানের কুমার কামার তাঁতি তেলি সবাই আমার, এবং কুর্মী জাতি একদিন না একদিন এসটি সূচিতে হবে। ওটা বিরোধ করলে আটক হবে না, আর মানে বিপক্ষে করলে হবে না। ভারতীয় জনতা পার্টি ধোঁকা দিয়েছে। আমি এখান থেকে লড়ার একটাই উদ্দেশ্য, এখানে ঝাড়খণ্ডের লোকসভা, এটা বিধানসভা নয়। লোকসভা হচ্ছে দেশকে সুরক্ষা করতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে। আর এই ভারত দেশের মানে 144 করোড় মানুষ, যেখানে এসটি রয়েছে, এসসি রয়েছে, ওবিসি রয়েছে, মাইনরিটি রয়েছে, এবং আদিবাসী মূলবাসী রক্ষা করতে হবে। আমি জানি ইতিহাসের কথা কি 1905 সালে যখন এখানে বাঙ্গাল একটা রাজ্য হিসাবে হয় তখন বঙ্গভঙ্গ হয়। 1900 বঙ্গভঙ্গ করে 1905 সালে এই অস্তিত্বতে এলো পশ্চিমবঙ্গ রাজ্য। 1912 সালে এই বঙ্গ থেকে বাঙ্গাল থেকে এটা আলাদা হয়ে গেল বিহার, আর তারপরে বঙ্গ থেকে 1936 সালে উড়িষ্যা হলো। তাহলে বিহার বিহারীদের হলো, আর উড়িষ্যা উড়িয়াদের হলো, আর বাঙালিদের হলো। কীর্তি ভাস্কর মুখার এটা গান গেয়ে বলেছেন কি বাঙালে যদি নাই বাঙালি, উড়িষ্যায় যদি নাই উড়িয়া, আর বিহারে যদি নাই বিহারি, তাহলে আমরা ঝাড়খণ্ডে কি উপরলে টপকিলি? বলো তো। এইগুলো নিয়ে আবার ঝাড়গ্রামের এখানের যে ইয়ে ছিল মাহাতো, বিজয় মাহাতো কুড়মালিতে কত সুন্দর বলেছে, ঝাড়খণ্ড कैसनो সুন্দর, আওয়া দেখা ভাই ঝাড়খণ্ড कैसनो সুন্দর। শাল মুহুল পিয়াল বন, উড়ুই উড়ুই করই মন, তাল গাছে বোনাই হলো ঘর গো, ঝাড়খণ্ড कैसनो সুন্দর। কিন্তু এই कैसनो সুন্দর এই জিনিসটাকে আমরা জঙ্গল মহলকের জন্য লড়াই লড়বো। আর সূর্য সিং বেসরাকে নির্বাচিত করুন। আর এখানে 550 লোকসভার মধ্যে আদিবাসী রয়েছে 47। ওদের মুখ খোলে না, ওরা কানে চোখে দেখতে পায় না, ওরা শুনতে পায় না। সূর্য সিং বেসরা এই কুর্মী সমাজকে ধন্যবাদ জানাই, হ্যাঁ, যারা আমাকে প্রার্থী করেছেন। আমি আদিবাসী কুর্মীকে আদিবাসী ভাই ভাই মনে করি। আগেও থাকবে ভাই ভাই, সামাজিক সমরসতা থাকবে, সংবিধানের মৌলিক অধিকার আছে। আজকের দিনে বাস এইটাই। আমি যোগ্য হিসাবে, যদি আমি যোগ্য
যদি ডাক্তার আম্বেদকরের পরে যদি আদিবাসীর নেতা মারাঙ্গমকে জয়পাল সিং মুন্ডা আদিবাসী কিভাবে আরক্ষণ হবে, রিজার্ভেশন, এমএলএ এমপি রিজার্ভেশন, জব রিজার্ভেশন, আমরা জানাই, সেই স্যালুট জানাই এই মারাঙ্গমকে। আর তারপরে আজকে 75 বছর হলো দেশ আজাদ হলো, আর এটা 18তম লোকসভা ইলেকশন, কিন্তু কোন আদিবাসী রিজার্ভ সিট থেকে মুখ খোলে নাই। জিতেছে নিশ্চয়, সিপিএম জিতেছে, কংগ্রেস জিতেছে, টিএমসি জিতেছে, কিন্তু আদিবাসী মূলবাসীর কথা কোনদিন পার্লামেন্টে রাখতে পারলে। দাদা এইবার আপনারাকে বলবো, এখানে আছে দুটাই ফুল। এই নির্বাচন ক্ষেত্রে এখানে দুটার পার্টির এই দুটাই ফুল। মা বোনরা ভোট দিবেন, নাই করবেন এইবারে ভুল। একটা হইল বিজেপি, একটা টিএমসি, আর দুটাই পার্টি দুটাই ফুল। ভোট দিবার সঙ্গে আপনারা নাই করবেন ভুল। সূর্য সিং বেসরা সূর্যকে, উদয়মান সূর্যকে ভোট দিয়ে সূর্যকে প্রণাম করে এই ঘাটির সূর্যকে জিতান। আদিবাসী